আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকের ভিডিও আমরা একটা টেস্ট নেটের অ্যাডোপে জয়েন হব। আর বিশেষ করে ভাই টেলিগ্রাম বটের অ্যাডোপের প্রতি আমাদের বিশ্বাস উঠে গিয়েছে। আমরা টেলিগ্রাম বটে কাজ করতে চাই না, কারণ প্রত্যেকটা টেলিগ্রাম বটের অ্যাডোপ কিন্তু আমাদের পকেটে মূলা ধরায় দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা টেস্ট নেটের দিকে ফোকাস দিব, কারণ আমরা অতীতে দেখেছি এক দুইটা টেস্ট নেট অ্যাডোপ থেকে আমাদের $500,000 প্রফিট দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ভালো ভালো যে টেস্ট নেটগুলো রয়েছে সেগুলো আমরা কাজ করব। তো সেক্ষেত্রে আজকে যে টেস্ট নেটে অ্যাডোপ শেয়ার করবো প্রজেক্টটির নাম হচ্ছে হুমা ফাইন্যান্স, এবং এই হুমা ফাইন্যান্স কিন্তু সোলোনা বাকটেড প্রজেক্ট। এবং সোলোনা বাকটেড প্রজেক্ট মানে ভাই পুরাই আগুন, কারণ সোলোনার বাকটেড যে প্রজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু আমাদের ভালো প্রফিট দিয়ে থাকে। এবং এই প্রজেক্টের আরও বিশেষ গুণ রয়েছে, এই প্রজেক্ট অলরেডি 46 মিলিয়ন কিন্তু এদের ফান্ডিং রয়েছে। ভাই এক একটা প্রজেক্টের 5-10 মিলিয়ন ফান্ডিংই মানে অনেক বেশি। তো সেক্ষেত্রে এই প্রজেক্ট রয়েছে 46 মিলিয়ন। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে ভাই প্রজেক্টটা কত বড়। এখন তো ফান্ডিংয়ের এই দেওয়া রয়েছে, দেখতে পারতেছেন। তাছাড়া প্রজেক্টে যদি পার্টনারশিপ দেখেন, এখানে হ্যাশকি গ্লোবাল রয়েছে, সার্কেল রয়েছে, স্টারলার রয়েছে, মানে বাকটা একটু কিন্তু অনেক বড়। তাছাড়া ওদের টুইটার পেজে যদি আসেন, টুইটার পেজে আসলে এখান থেকে দেখতে পারবেন, দেখেন এই দেখেন সোলোনা কিন্তু নিজে এদেরকে ফলো করেছে, সেপাল নিজে এদেরকে ফলো করেছে, দেখেন সোলোনার যিনি সিও টলি তিনিও কিন্তু এই প্রজেক্টকে ফলো করেছে। তো এক কথা হচ্ছে ভাই প্রজেক্টটি অসাধারণ। তো সেক্ষেত্রে প্রজেক্টটি কিন্তু ভাই মিস করলে চলবে না। ওকে, তো এখন কথা হচ্ছে এখানে কাজ করবেন কীভাবে। তো একটু যে বুঝাই দিচ্ছি তার আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভাই জয়েন হন নাই, মাস্ট বি দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, কারণ প্রত্যেকটা অফারের আপডেট নিউজ সবার আগে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তাছাড়া যে কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করলে কিন্তু আপনি সহযোগিতা পেয়ে যাচ্ছেন। ওকে, তো এখন কথা হচ্ছে এখানে জয়েন হবেন কীভাবে। জয়েনের জন্য এটা লিঙ্ক কিন্তু অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। আপনি যেটা করবেন এই লিঙ্কটা কপি করে নিয়ে নেবেন, ঠিক আছে। আমি জাস্ট এই লিঙ্কটা আমি কপি করে নিয়ে নিয়েছি। কপি করে নেওয়ার পরে আপনার চলে আসবেন ফ্যান্টম ওয়ালেটে, ঠিক আছে। অথবা আপনি যেটা করতে পারেন, মিসেস ব্রাউজারে এসে ফ্যান্টমের যে এক্সটেনশনটা রয়েছে, ফ্যান্টম এক্সটেনশনটাও কিন্তু ওয়ালেটে এটাও অ্যাড করেও কাজ করতে পারেন, যে কোনো একটা করলেই হবে, ঠিক আছে। তো আপনার যেটা ভালো লাগে সেটাও করতে পারেন, প্রবলেম নেই। যে ফ্যান্টমের এক্সটেনশন অ্যাড করেও কাজ করতে পারেন ওয়ালেটে, অথবা আপনি যেটা করেন ফ্যান্টম ওয়ালেট দিয়েও করতে পারেন। তো সেক্ষেত্রে আমি ফ্যান্টম ওয়ালেট দিয়ে করাই দেখাই দিচ্ছি, যেটা সহজ পন্থা সেটাই দেখাচ্ছি। ওকে, তো আপনি সাইডের লিঙ্কটা আপনি কপি করে এনে আপনি চলে আসবেন এই লাস্টের যে অপশন, এই অপশনে চলে আসুন, এবং আসার পরে সাইডের লিঙ্কটা এখানে পেস্ট করে দেন। আমি এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো আপনি এখানে সরাসরি পেস্ট করে দেবেন, এবং পেস্ট করার সাথে সাথে সরাসরি এই সাইডে চলে আসবে, ঠিক আছে। এবং এই সাইডে আসার পরে আপনার এখানে কাজটা কীভাবে করতে হবে, এখানে দেখেন উপরে কানেক্ট ওয়ালেট রয়েছে না, কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করে দেবেন। এবং কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করার পরে এখানে ফ্যান্টম যে অপশন রয়েছে, ফ্যান্টম ওয়ালেটে ক্লিক করে দিন। এখানে কানেক্টিং চাইবে, এখান থেকে অ্যালাও আপনি করে দিন, ঠিক আছে। আমি অ্যালাও পারমিশন দিয়ে দিচ্ছি, এবং অ্যালাও করার পরে এখান থেকে আপনি যেটা করবেন আমি দেখাই দিচ্ছি। এখানে কানেক্ট হয়ে গেছে, দেখতে পারতেছেন। কানেক্ট হওয়ার পরে আপনি উপরে যে 3 ডট মেনু রয়েছে না, উপরে 3 ডট মেনুতে আপনি ক্লিক করে দেবেন। 3 ডট মেনুতে ক্লিক করার সাথে সাথে ঠিক আপনাদের এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে ইন্টার নাও একটি অপশন দেখতে পারবেন, ইন্টার নাও অপশনে ক্লিক করে দেবেন। এবং ইন্টার নাও অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে। এখানে রেফার কোড চাইবে, রেফার কোড অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, ওইখান থেকে জাস্ট ক্লিক করবেন। দেখেন রেফার কোড অটোমেটিকভাবে এখানে কপি হয়ে গেল, ঠিক আছে। কপি হওয়ার পরে আপনি জাস্ট এখানে সহজে এখানে বসাই দিবেন, ঠিক আছে। বসানোর পরে কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, আপনাদের সামনে ঠিক এরকম শো করবে। তো এরকম শো করার পরে এখানে কাজটা কি সেই বিষয়টা আপনাদের বোঝাই দিচ্ছি। এখানে কাজ বলতে কিছুই না, এখানে আপনাদের ছোট্ট একটা অ্যামাউন্ট লাগবে, $1 মতো লাগবে, এবং $1 এখানে জাস্ট আপনাদের এখানে লক আপ করতে হবে, এবং লক আপ করলেই এখানে আপনাদের কাজ শেষ, ঠিক আছে। এখানে লক আপ কীভাবে করবেন আমি বুঝাই দিচ্ছি। তো আপনারা যেটা করবেন, আপনাদের সোলোনা ওয়ালেটের ম্যাক্সিমাম মানুষের তো $1-2 থাকেই। যদি সোলোনা না থাকে তাহলে আপনি যেটা করবেন, আপনি যে কোনো এক্সচেঞ্জ সাইট থেকে $1-2 সোলোনা উইথড্র করে আপনার ওয়ালেটে নিয়ে আসবেন। এবং আনার পরে আপনি এখানে যেটা করবেন, আপনারা এইটা হচ্ছে আপনারা লক আপ করবেন, এবং লক আপ করার জন্য আপনাদের এখানে লাগবে কি ইউএসডিসি, এইটা লাগবে কিন্তু, ঠিক আছে। তো আপনাদের লাগবে কি ইউএসডিসি, আপনাদের কাছে আছে সোলোনা, তো সোলোনা থেকে ইউএসডিসিটা করে নেবেন। তো এখান থেকে সহজে সোয়াইপ অপশন রয়েছে, সোয়াইপ অপশনে ক্লিক করে আপনি যে সোলোনা থেকে ইউএসডিসিটা করে নেন। আপনি কত ডলার করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি সেটা এখানে দিয়ে দিবেন। লাইক আমি এখান থেকে করবো হচ্ছে $2 মতো করবো। আপনি $1 চাইলে $1 এখান থেকে সোলোনা থেকে ইউএসডিসিটা করে নেবেন। ওকে, তো আমার এটা করে নিচ্ছি, এখান থেকে আমি সোয়াইপ অপশনে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। সোয়াইপ অপশনে ক্লিক করে দিচ্ছি, এইটা কেমন সোলোনা থেকে ইউএসডিসিতে হয়ে যাচ্ছে, দেখতে পারতেছেন। ওকে, একটু টাইম নেবে, সাথে সাথে ইউএসডিসিটা হয়ে যাবে। দেখেন আমার এখানে কিন্তু সোয়াইপিং হচ্ছে, দেখেন কমপ্লিট হয়ে গিয়েছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টে কিন্তু ইউএসডিসিটা চলে এসেছে, দেখতে পারতেছেন। এই দেখেন $2 ইউএসডিসি কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তো এখন আমরা এই অপশনে চলে আসি, এবং আসার পরে এখন আমরা লক আপটা করে নিব, ঠিক আছে। এবং লক আপ করার ভিতরে এখানে যে বিষয়টা দাঁড় হচ্ছে, আপনার এখানে হচ্ছে ক্লাক্সি, একটা হচ্ছে ম্যাক্সি এর বিষয় যেটা রয়েছে, এইখান থেকে আপনারা যে কোনো সময়
ইনস্ট্যান্ট উইথড্র করে নিয়ে নিতে পারবেন। আর ক্লাসিক হচ্ছে এখান থেকে আপনাদের কাছে একটা টাইম পিরিয়ড থাকে 3 মাস 6 মাস, আপনি যেটা করতে চান সেটা করে নিতে পারবেন। ওকে, অথবা এখান থেকে যে কোনো এখানে নো লকআপও আছে, আপনি চাইলে ক্লাসিক, এই যে এখানে ক্লাসিকে যদি আসেন এখানে দেখেন নো লকআপ আছে, আপনি দুইটার যে কোনো একটা করলেই হবে। আমি যেটা করবো আমি দুইটাই $1 করবো, ঠিক আছে। এবং আপনাদের কাছে যদি $2 থাকে আপনি $1 দুইটাই করতে পারেন। বাট আর যদি ফান্ড কম থাকে তাহলে আপনি দেখা যাচ্ছে যে কোনো একটাই করলেই হবে, কোনো ব্যাপার না। ওকে, তো আমি প্রথমে যেটা করতেছি, আর একটা বিষয় এখান থেকে দেখবেন যে আপনি যদি লকআপ পিরিয়ড বাড়ান তো সেক্ষেত্রে এখান থেকে রিওয়ার্ডও কিন্তু বাড়ে। আপনি এখান থেকে দেখেন আমি 3 মাস যদি করি, লাইক আমি যদি $1 দিয়ে করি, লাইক এখানে আমি $1 দিলাম, ঠিক আছে। $1 দিয়ে আমি যদি নো লকআপে করি, নো লকআপে করলে আমি পাচ্ছি কত, পার ডে পাচ্ছি 0.03, ঠিক আছে, এখানে দেখতে পারতেছেন। আমি যদি এটা 3 মাস লকআপ করে রাখি আমার এই $1, তাহলে আমি 0.01 দেখতে পারতেছি, 0.1, ঠিক আছে। আমি যদি এখান থেকে 5 মাস করি তাহলে 0.17 দেখতে পারতেছেন, ঠিক আছে। এবং ম্যাক্সি যদি এখানে আসি, এখান থেকে আমি যদি $1 দিয়ে করি তো সেক্ষেত্রে এখানে যেটা দাঁড়াচ্ছে নো লকআপে পাচ্ছি 0.17, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা যারা $1 দিয়ে করবেন তারা এই ম্যাক্সিতেই করবেন, ঠিক আছে। ম্যাক্সিতে করলে এখান থেকে রিওয়ার্ডটা বেশি যেটা আসতেছে দেখতে পারতেছি। ওকে, তো সেক্ষেত্রে আপনার ম্যাক্সিতে করলেই বেটার হবে, ঠিক আছে। তো নো লকআপে আসতে 0.17, ঠিক আছে। তো তারপর আমি যদি এখান থেকে 3 মান্থ করি তো সেক্ষেত্রে এখান থেকে ম্যাক্সি কি এক্সট্রা রিওয়ার্ড দিচ্ছে, যে 15 এক্সট্রা রিওয়ার্ড দিচ্ছে, ঠিক আছে। আপনাদের সব থেকে বেটার হবে ম্যাক্সিতে করবেন যারা করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ম্যাক্সিতে করে দেখাচ্ছি, ম্যাক্সিতে $1 করবো, ঠিক আছে। আমি এখানে $1 দিয়ে দিলাম এবং দেওয়ার পরে আমি এখান থেকে 6 মান্থই করবো, কারণ $1/6 মাসে আটকে থাকলে আমার কোনো সমস্যা নেই। এবং আপনারা যেটা করতে পারেন নো লকআপ দিতে পারেন, এবং যখন অ্যাড্রপ ডিস্ট্রিবিউশন করবে তখন আপনারটা আপনি সাথে সাথে তুলে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এটা 6 মান্থ করে দিচ্ছি, কারণ আমার $1 ভাই সমস্যা নেই, চলে গেলেও কোনো সমস্যা নেই এর জন্য। ওকে, তো আমি এটা যেটা কী করবো, এখানে টিকমার্ক দিয়ে এখানে ডিপোজিট অপশনে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে, $1 দিয়ে। এবং এখানে কিন্তু $1 ডিপোজিট হয়ে যাচ্ছে, এবং এখানে অ্যাপ্রুভাল চাইবে, আমি এখান থেকে অ্যাপ্রুভালও দিয়ে দিচ্ছি, দেখেন কনফার্ম করে দিচ্ছি। আমার $1 কিন্তু এখানে ডিপোজিট হয়ে যাচ্ছে, অর্থাৎ লকআপ হয়ে যাচ্ছে 6 মান্থের জন্য। আপনারা যেটা করবেন নো লকআপ দিয়ে করবেন, যখন তখন এটা উইথড্র করে নিয়ে নিতে পারবেন। ওকে, তো আমরা গো টু পোর্টফোলিও আমরা যদি আসি, এখান থেকে আমরা দেখতে পারবো এখানে শো করবে, দেখেন $1 কিন্তু এখানে শো করতে দেখতে পারতেছেন, ঠিক আছে, $1 এখানে শো করতেছে। ফাইন, আমাদের কিন্তু এটা হলো ঠিক আছে। আমরা যদি আবার প্রথম অপশনে আসি, আমি যেটা করবো ম্যাক্সিতে করলাম, তা আমি এখানে ক্লাসিকেরটাও করবো, ঠিক আছে। আপনাদের কাছে যদি ফান্ডিং থাকে আপনি ক্লাসিকেরটাও করে নিতে পারেন, তো আমি দুইটাই করবো। আপনাদের কাছে দেখা যাচ্ছে আপনার $1 থাকলে একটাই করবেন, তো আমি এটাও ডিপোজিট করে নিচ্ছি, এটাও কমপ্লিট করে নিচ্ছি, ঠিক আছে। যেহেতু আমি অ্যাডোপের রিওয়ার্ডের ক্ষেত্রে ইলিজিবল হতে চাচ্ছি তার জন্য আমি দুইটাই করতে চাচ্ছি। তবে এখানে কোনো নির্দিষ্ট রুলস নেই যে আপনার দুইটাই করতে হবে, বাট আমি মানে দুইটাই করে নিচ্ছি, যেহেতু আমার কাছে ফান্ডিং $2 রয়েছে, দুইটাই করে নিচ্ছি আগে। ওকে, তো এখানে আমাদের কিন্তু কাজ কমপ্লিট। এখানে কাজ বলতে এইটুকুই, জাস্ট এখানে লক আপ করে দেওয়া, ঠিক আছে। এখানে ইহামরি কিছুই না। তো লক আপ তো হয়ে গেল। এখান থেকে আপনার যেটা করেন পোর্টফোলিওতে যদি আসেন, এখান থেকে পোর্টফোলিওতে আপনি কত লক আপ করলেন কী করলেন এখান থেকে দেখতে পারবেন। এখানে আমি $1 করেছি, এখানে কিন্তু লক আপ শো করতেছে, ঠিক আছে। আর এখান থেকে আপনারা এই যে এই MPST যেটা রয়েছে না, এই যে PST, এটা কিন্তু অলরেডি লিস্টিং রয়েছে, আমি দেখতে পারলাম। আমি যদি এখানে আসি, এখান থেকে এসে এই যে PST অপশনে আসি, এখান থেকে জুপিটারে যদি আসি, এখান থেকে দেখতে পারবো PST দেখবেন জুপিটার এক্সচেঞ্জে কিন্তু লিস্ট রয়েছে, এবং এটা কিন্তু এই দেখেন জুপিটারে PST কিন্তু লিস্ট রয়েছে দেখতে পারতেছেন, এবং এটা স্টেবল টোকেন, একটা টোকেনের প্রাইস $1 শো করতেছে। তো সেক্ষেত্রে যেটা দাঁড় হলো, আমরা যদি এখান থেকে PST-টা পাই, ঠিক আছে, PST যদি রিওয়ার্ড দেয় তো সেক্ষেত্রে এটা কিন্তু আমরা পরবর্তীতে এটা সোয়াইপ করে এখান থেকে প্রফিট কিন্তু নিয়ে নিতে পারবো, ঠিক আছে। তবে আমার মনে হচ্ছে যে PST এদের মেন টোকেন না, এটা স্টেবল টোকেন, ঠিক আছে। এদের মেন টোকেন এখনো লঞ্চ হয়নি, কারণ এদের প্রজেক্টে এটা টেস্টেন্টে রয়েছে। যখন মেন নেট লঞ্চ করবে তখন হচ্ছে ভাই মেন খেলাটা হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখন হচ্ছে আমাদের ওয়েট করতে হবে, ঠিক আছে, ওদের মেন নেট লঞ্চ হওয়া পর্যন্ত। যখন মেন নেট লঞ্চ হয় তখন অ্যাডোপের অ্যালোকেশন দিবে, কে কত টোকেন পেলেন সেই বিষয়টাও আপনারা জানতে পারবেন। তো সেক্ষেত্রে কাজ বলতে আপনাদের ইয়ামরি কিছু না, এই দুইটা হচ্ছে লক আপ করে রাখা, যে আপনার $1 থাকলে $1 ম্যাক্সেতে এসে লক আপ করে দিবেন, এখানে কাজ শেষ, ঠিক আছে। এইটুকু কাজ, এবং পরবর্তীতে আপডেট আসার সাথে সাথে আমি যেটা করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো। তার জন্য আমি প্রত্যেকের বলি ভাই, আপনারা যারা আমাদের সাথে কাজ করতেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ আমাদের সাথে কাজ করতে হলে ভাই টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন হয়ে থাকতে হবে। কারণ কোন অফার কোন সময় পেমেন্ট দেয়, কোন সময় কীভাবে পেমেন্টিং, কীভাবে সেল করবেন, টু জেড তথ্য জানার জন্য আমাদের মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে। যেহেতু ভালো প্রজেক্ট ভাই, কাজ বলতে কোনো কাজই করতে হবে না, জাস্ট $1 এখানে লক আপ করে রাখা, এটা ইজি সবাই করতে পারবেন। আর $1 ইহামরি কিছুই না, $100 ভাই যে কেউ এখানে রাখতে পারেন, ঠিক আছে। কারণ যেহেতু প্রজেক্ট ভালো, ইনফ্লুয়েন্সার এখানে অ্যাডোপে এলিজিবল হলে এখান থেকে হয়তো বিগ রিওয়ার্ড আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। ওকে, তার জন্য কেউ এইটা মিস করবেন না। ওকে, তো প্রত্যেকে কাজে লেগে পড়েন, আর যে কোনো সমস্যা
অফিসিয়াল আমরা টেলিগ্রাম চ্যানেলে এসে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করব। ওকে, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর পরবর্তী আপডেট আসলে তো আমি জানাই দিব। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।